হাঁটু পানিতে নেমে ধান কাটছেন কৃষকরা। ধান কাটার মৌসুমে টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রান্তিক চাষিরা। উত্তরের জেলা কুড়িগ্রামে এর ব্যাপক প্রভাব পড়েছে। টানা বর্ষণে বিপর্যস্ত কৃষিখাত, তলিয়ে গেছে পাকা ধান। বিস্তীর্ণ মাঠ জুড়ে তলিয়ে থাকা পাকা ধান কেটে নেওয়ার প্রাণপণ চেষ্টা করছেন কৃষক। কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে ধান, এতে ক্ষতির মুখে পড়েছে এ অঞ্চলের চাষিরা। তারা জানান, পানি দ্রুত নেমে গেলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব। এরই মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে উপজেলা কৃষি বিভাগ। ক্ষতি বিবেচনায় কৃষকদের সরকারি সহায়তার আওতায় নিয়ে আসারও আশ্বাস দেওয়া হয়। পানি তো অনেক বেশি, এক বুক পানি। ধান কাটলাম মানে 25% ধান কাটলাম, 6টা লোক। হ্যাঁ, ওই যে লোক মানে যার ধান সে লোক মনে করে এই ধান তলা দেখি যে স্টকে করছে। আমরা 10 জায়গার ধান গাছছি, সেটাও তলে গেছে, এক বুক পানি। এখন মনে করো কামলার ঘরও কাটে না, কিভাবে কাটি কিভাবে কি করি। এখন আমরা নিজে কাটতেছি, নিজে আনতেছি, কষ্ট করি, বহু কষ্ট। পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, এই কারণে ধান ডুবে যায়। আর প্রতি সিজনে মানুষ আবাদ করিয়ে ধান, অনেক ধান আছে কাটে না, ওই অবস্থায় ফেলে রাখে। পানি যাওয়ার কোনো ব্যবস্থা, ধান ধান ডুবি যায়, ধান আনার কোনো বুদ্ধি নাই, রাস্তাঘাট নাই, আর পানির জল বন্ধ হয়ে থাকে। পানি যাওয়ার কারণে আজকে এই আবাদ ফসলের এই অবস্থা। আর গরিব মানুষ ধান গাড়িয়ে দিচ্ছি, ধান আনতে না পারে, তার কি হবে এই অবস্থা। বৈশাখ মাসের শেষের দিকে বৃষ্টি হয়, এবার চৈত মাস থেকে শুরু হয়েছে বৃষ্টি হওয়া। এই বৃষ্টি হইতে হইতে যেমন নষ্ট হয়ে গেছে, আমার এই ধানও এক পরা তলে গেছে। ধানও তলে গেছে, এখন ভিতরটা ধান দেখা যাবার নাকি, তাকে না কাটি নিয়ে যাই, তাহলে তো আমার ভাত হবার নাই। তাহলে গরিব মানুষ আমি খামো কি? খাবার তো আমার কোনো উপায় নাই। রাজারহাট উপজেলায় 12,250 হেক্টর জমিতে বোরোর লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। গত কয়েকদিনে টানা ভারী বৃষ্টিতে আমাদের প্রায় 7 হেক্টর জমি নিমজ্জিত হয়েছে। তবে আজকে রোদ হওয়ায় পানি সরে যাচ্ছে এবং আমরা আশা করছি যে খুব বেশি ক্ষতি হবে না। তারপরেও আমরা বিভাগীয় নির্দেশনা পেলে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদেরকে আমরা প্রণোদনা সহায়তার আওতায় নিয়ে আসবো।